হচ্ছে, বাকিরাও এক হচ্ছে একটু। আমি চলে যা স্টার্ট করি। স্যার সবাই আসছে। তবে আসছে। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা যারা পরে জয়েন স্যার, করছেন, ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিন। স্যার প্রিভিয়াস ক্লাস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। ওই যে আমরা ব্যতিক্রমের প্রবলেম ওয়ান করলাম না, হুম। তো এখানে গেইন অর লস ফ্রম অপশন, মানে এটা বের করার কারণ কোনটা? ব্যতিক্রম প্রবলেম ওয়ান। দেখেন, ওইখানে আপনার লাস্টে বইলা দিছে হোয়াট আর দ্য পোটেনশিয়াল গেইন অর লস ফ্রম দ্য ইচ। গেইন এবং লস হলে কি হইব, ওটা তুমি দেখাও। এই জন্য আমরা অ্যাজিউম করে কি করছি, একবার গেইন ধরছি, একবার কি করছি, লস ধরছি, এবং জি, তো ফিনান্সিয়াল স্যার অ্যাক্টিভিটি। এটা বলেন। আমাদের কতটুকু গেইন হবে অথবা কতটুকু লস হবে যদি প্রাইসটা যদি ইনক্রিজ হয় 28 টাকায় অথবা প্রাইসটা যদি ফল করে 20 টাকায়, তাহলে কি হবে না হবে এটা তো আমরা এর আগের অংশেই বের করছি, তো এর পরেরটা কি দরকার? ও, আচ্ছা। দেখেন, কোশ্চেনটা আপনি বুঝেন নাই, ঠিক আছে। এখানে আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুইটা সেক্টরের কথা বলা হয়েছে, একটা হলো স্টক, আর একটা হলো অপশন। ঠিক আছে, এই জন্য আমরা দুইটা পার্ট করছি। আচ্ছা স্যার, তাহলে প্রশ্নটা আরেকবার বুঝাই দেন, মানে একদম একটু ইন দেখেন, ডিটেলসে, মনে ইন একটু ডিটেলস ক্লিয়ার এখানে হতো। বইলে দিছে, আপনি স্টকে আপনার অপশন আছে এবং অপশনে ইনভেস্ট করার অপশন আছে। ঠিক আছে, এখানে দুইটা পার্ট আছে, আপনার কোন পার্টে আপনার লস গেইন নেব ওইটা আপনারা বাইর করতে বলছে। এখানে আপনারা বইলে দেয় নাই ইন ফিউচার মার্কেট কি হইব, ইনক্রিজ হবে না ডিক্রিজ হইব। ঠিক আছে, এই জন্য কি করছে, আমরা অ্যাজিউম করে একটা ইনক্রিজ ধরছি, আর কি করছি, অ্যাজিউম করে একটা ডিক্রিজ ধরছি। বুঝতে পারছি? জি, 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 বুঝতে পারছি। ওকে। আর কোনো কোশ্চেন আছে ভাই? হুম, আমি চলে যাই। হুম। না, স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা কখন বুঝবো, রেটটা দেখে কখন বুঝবো এটা গেন হবে আর লস হবে সেটা? আচ্ছা, খেয়াল করেন, ওইখানে কোনো কিছু উল্লেখ করা নাই, লস বা গেইন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা নাই। ঠিক আছে, এই জন্য আমরা অ্যাজিউম করে ধরছি। ঠিক আছে, একটু বাড়ায় ধরছি, একটু কমায় ধরছি। ঠিক আছে, যদি কোশ্চেনে স্পেসিফিক অ্যামাউন্ট দেওয়া থাকতো, এত সেল করলে এত ইনক্রিজ যদি হয়, এত ডিক্রিজ হয়, তখন আমরা কোশ্চেনের উপর বেস করে অ্যান্সার দিতে পারতাম, কিন্তু ওইখানে আপনার এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নাই। এই জন্য কি করলাম, একবার ইনক্রিজ ধরলাম, একবার ডিক্রিজ ধরলাম। বুঝতে পারছি? স্যার আমার প্রশ্নটা সেটা না, আমি বলতেছি ধরেন স্যার প্রবলেম টু তে হুম। আমি রেড এগুলো দেখে কিভাবে বুঝবো, যেমন রিকোয়ারমেন্ট ওয়ানে কি হয়েছে, গেন হয়েছে, এটা কেন গেন হয়েছে, আবার রিকোয়ারমেন্ট টু তে কেন লস হয়েছে, গেন আর লসটা ওহো, কখন এটা হবে এটা সেটা বুঝছি কিভাবে বুঝছি বুঝবো? বুঝছি। হ্যাঁ খেয়াল হ্যাঁ। করেন, দেখেন, আহ, এখানে খেয়াল করেন, ডলার, ইউএস ডলারের রেট হলো, আচ্ছা বোর্ডে যাই একটু আমি। দেখেন, ইউএস ডলারের রেট হলো আমার 0.0080। ঠিক আছে, এটা সিম্পল কোশ্চেন। এইটা যদি আপনি 0.0075-এ প্রাইস হয়ে যায়, তখন এটা কি হইব? আর এইটা যদি আপনার 0.0095 হয়ে যায়, তখন কি হইব? লস হবে। এটা কি হইব? লস হবে। কেমনে লস হইব, বুঝান। ওইটা বেশি হয়েছে, বেস প্রাইস থেকে বেশি। বেশ প্রাইস থেকে বেশি, আর এটা কি হয়েছে, কম হয়েছে। বেস প্রাইস কম হয়েছে। আচ্ছা, শর্টকাট একটা উদাহরণ দিয়ে বুঝায়, মনে করেন এইটা আপনার একটা প্রোডাক্ট,
ঠিক আছে, এটা আপনার কি একটা প্রোডাক্ট। ঠিক আছে, বলছেন আপনি 0.08 মনে করে 80 টাকা রেটে আপনি দিবেন মনে করছেন। ঠিক আছে, 80 টাকা রেটে কোনো সাপ্লাইয়ারে দিবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট করছেন, ওইটা হয়ে গেছে 95 টাকা, তার মানে আপনার লস হয়েছে। যদি ওইটা কইমা যায় রেটটা, ঠিক আছে, তার মানে কি আপনার গেইন হয়েছে। ঠিক এইখানে আপনার ডলারটা কি হয়েছে, এক্সচেঞ্জ করছেন। আমি বুঝতে পারছি। হ্যালো, জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার প্রবলেম 3-তে একটা কোয়েশ্চেন ছিল। আমার কথা হচ্ছে স্ট্রাইক প্রাইসটা কখন ইউজ করব আবার কখন ইউজ করব না। প্রবলেম তো আমি করাই নেই। এটা HW দিছিলেন। হুম হুম হুম। আচ্ছা, আচ্ছা পুরালি, হ্যাঁ। স্ট্রাইক প্রাইস আর কস্ট। আচ্ছা, হ্যাঁ, পুরালি আমি স্ট্রাইক দেখি। প্রাইস আর কস্ট। বুঝি না স্যার। আচ্ছা, আমি নিজেই পড়ি নাই কোশ্চেন। ওকে। ওকে, দেখেন এখানে বলতেছে, সাপোজ দ্যাট ই পারচেজ এ ইউরোপিয়ান কল অপশন উইথ এ স্ট্রাইক প্রাইস 50। স্ট্রাইক প্রাইসটা কি এটা আমরা ক্লিয়ার করেন। স্ট্রাইক প্রাইসটা কি বলছিলাম? স্ট্রাইক প্রাইসটা কি বলছিলাম? রেসপন্স করেন, গতকালকে আমি থিওরি আলোচনা করছিলাম। স্ট্রাইক প্রাইস 50 এন্ড কস্ট 5, এক্সপেরিয়েশন ডেট ইজ 3 মান্থ, 3 মাস পরে মেয়াদ উত্তীর্ণ হইব। কারেন্ট স্টক প্রাইস 47 and he contract is a 1000 share. Okay, what will be the profit and loss at the time of expiration date if the stock price is 58 and 37? ওকে, আচ্ছা, বললাম। এখন আপনি কইতাছেন এই স্টক প্রাইসটা ইউজ হয় নাই, এটা বলতেছেন? হ্যাঁ স্যার, স্ট্রাইক প্রাইসটা ইউজ হয়নি আর আচ্ছা, কস্ট এটাও ইউজ হয়নি। আচ্ছা, কস্টটা ইউজ হয়নি, খেয়াল করেন এখানে আমার বর্তমান স্টক প্রাইস দেওয়া আছে 47, ওটা হলো স্ট্রাইক তার প্রাইস, স্ট্রাইক প্রাইস মানে লিখিত। তো প্রত্যাশিত মূল্য না, মানে হ্যাঁ, আমি যেটা প্রত্যাশা করতেছি। কিন্তু এটা তো আপনি পাইবেন না, কারণ বাট মার্কেট এখানে তো এটা লোয়ার কার্যকারিত মার্কেট। হয়নি। না, কারণ মার্কেট তো লো। ঠিক আছে, যেহেতু মার্কেট লো, স্টক প্রাইসে কারেন্ট প্রাইস দেওয়া আছে, তো এটা লেলে তো আমি ক্যালকুলেশন করতে পারুম না। লস গেইন যদি আমি করতে চাই, বর্তমানের উপরে বেস করে আমার কি করতে হবে, লস এবং গেইন কি করতে হবে ক্যালকুলেশন করতে হইব। এখানে দেখেন 47 টাকা বর্তমান শেয়ার। ঠিক আছে, এবং কন্ট্যাক্ট করছে কত, 10,000 শেয়ার। জি। এইটা কি হয়েছে, 3 মাস পরে রেট হয়ে গেছে, যদি 54 হয় কত প্রফিট লস হইব, যদি 37 হয় কত প্রফিট লস হইব। ঠিক আছে, কারেন্ট প্রাইস দেওয়া থাকলে আপনি স্টক প্রাইসটাকে আর বিবেচনা করবেন না। ঠিক আছে, যদি কারেন্ট প্রাইস যদি দেওয়া কি না থাক, কারেন্ট প্রাইস দেওয়া কারেন্ট না প্রাইস, থাকে। হ্যাঁ, কারেন্ট হ্যাঁ, প্রাইস দেওয়া না থাকতো তো আমরা কি করতাম, স্টক প্রাইস উপর বেস করে কি করতাম, লস এবং গেইনটা কি করতাম ক্যালকুলেশন করতাম, যেটা নাকি আগের অঙ্ক তো আমরা করছিলাম। আচ্ছা, আমি নেক্সট যেতে হ্যাঁ, পারি। হ্যাঁ, বুঝছি স্যার। ওকে, হুম, 4 নম্বর অঙ্কটা দেখছিলেন? আচ্ছা, শুরু করি আমি, হ্যাঁ। ঠিক আছে স্যার। Suppose that you are write a put contract with strike price টাকা 78 and expire date is date in 4 month, অর্থাৎ 4 মাস পর কি হইব, এটার মেয়াদ উত্তীর্ণ হইব, স্ট্রাইক প্রাইসটা কত, 78 টাকা। এটা রাইট কি, পুট কন্ট্রাক্ট ফর দ্য কারেন্ট স্টক প্রাইস টাকা 14, বর্তমান স্টক প্রাইসটা কত, 40 টাকা, and the contract is on
500 শেয়ার, এবং বর্তমানে এটার মূল্য কত? 5,000 শেয়ার। আচ্ছা, আপনারা কেউ মনে স্পিকারটা করে রাখছেন, কথা বাড়ি খাইতেছে। আচ্ছা, আবু নাইম, আপনি স্পিকার, আবু নাইম স্পিকারটা, কথা বাড়ি খাওয়ার কথা না তো, কতগুলো রিপিট হইতেছে। স্যার ওটা তো ঠিক আছে, ওটা অফ আছে। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন, হোয়াট হ্যাভ ইউর কমিটেড yourselves to, হাউ মাচ কুড ইউ গেইন অর লস, গেইন এবং লস কত হইব। ঠিক আছে। আচ্ছা, আমরা সলিউশনে চলে যাই। We have sold a put option. We have sold a put option. We agree. We have agreed to buy, সাথে সাথে একটু লিখেন, buy 5,000 শেয়ার, সরি 500 শেয়ার for টাকা 78 per share. If the party, if the party on the other side of contract choose to exercise the right sell right to sell for it price. আচ্ছা, এতটুকু কথা বুঝছেন কিনা আগে এটা ক্লিয়ার করেন। স্যার লাস্টের প্যারাটা একবার পড়ে দেন তো। আচ্ছা, ইফ দ্য পার্টি অন দ্য আদার সাইড, ঠিক আছে, কারণ পার্টির কাছে একটা অপশন আছে, ইফ দ্য পার্টি আদার সাইড কন্ট্যাক্ট চুজ, পছন্দ করে, টু এক্সারসাইজ দ্য রাইট টু সেল ফর ইট প্রাইস, যদি অন্য সাইডে থেকে পার্টি যদি চুজ করে এটা বিক্রি করার, ঠিক আছে, একটা তো আছেই, ঠিক আছে, যদি চুজ করে অন্য সাইডে করতে, তখন কি হইব, ঠিক আছে। দেখেন, দ্য অপশন উইল বি এক্সারসাইজ only when price of stock is above 78, is above 78, ঠিক আছে। দেখেন, আমি বাই করতে ইচ্ছুক কত? 5,000 শেয়ার, উনি বলেছে 78 টাকা প্রাইস। এখন এটা আমি প্র্যাকটিস করুম কোন সময়, যখন নাকি এটার প্রাইসটা আমার কি হয়ে যাব, 78 টাকার উপরে যাইব। এতটুকু ক্লিয়ার হয়েছেন? হ্যালো?
স্যার আরেকবার একটু বলতে পারেন? আচ্ছা, খেয়াল করেন, 500 শেয়ার আমি কিনতে ইচ্ছুক, বলতেছে ওই সময় রেট দেবো কত, আমার 78 টাকা। এখন আমি ওই নির্দিষ্ট সময় শেষে যখন আমি অপশনটা প্র্যাকটিস করুম, যদি আমি প্রফিট করতে চাই, তো 78 টাকার উপরে আমার প্রাইসটা যদি হয় তাহলে আমার প্রফিট হবো। ওই কথাটা এখানে লিখছি, দ্য অপশন উইল বি এক্সারসাইজ অনলি when the price of the stock is above 78। এই পর্যন্ত বুঝছেন? জি, বুঝছি। ওকে, তারপর লেখেন, সাপোজ সাপোজ ফর এক্সাম্পল, that ভাই এখানে তো বলেই দেওয়া হয়েছে যে কন্ট্রাক্টের সময় প্রাইস থাকবে 40 টাকা, তাই হুম না? হুম তো আমরা 78 নিয়ে কাজ করার কারণ কি? আচ্ছা, খেয়াল করেন। আমরা সরাসরি 40 টাকার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে তো প্রাইসটা ভাইয়া বেড়ে এটা যায়, তাই না? বুঝতেছি না। আচ্ছা, একটু ওয়েট করেন, খেয়াল করেন। তো যখন নাকি কন্ট্যাক্ট করছে 78 টাকা, ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস আছে 40 টাকা, ঠিক আছে। এখন বলতেছে ইউ হ্যাভ টু কমিটেড ইয়ারসেলফ টু, এটা লস হবে না গেইন হইব, ঠিক আছে। আপনারা ওইটা আহ, আমরা উপরে যে অঙ্কটা করছি ওইভাবে করতে পারেন, অথবা বইয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে করতে পারেন। ক্লিয়ার? উপরের মতো করে করি স্যার, এটা অনেক ইয়া হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরের মতো করলে আমার নিচের থেকে শুরু করতে হইব, ঠিক আছে, ওই সাপোজের পরের থেকে, ঠিক আছে। দেখেন, সাপোজ ফর দ্য এক্সাম্পল, the option exercise when the price is টাকা 50, we have buy at টাকা 78 shares that are worth টাকা 50। আচ্ছা, হুম, অতএব লস ইকুয়াল টু 78 বিয়োগ 50 সমান সমান টাকা 28, ঠিক আছে, 28। অতএব টোটাল লস সমান সমান টাকা 28 গুণ 50,000, সরি 5। হুম, গুণ করলে কত হয় দেখেন তো, 14,000 হয় না? টাকা 14,000। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? আমরা 50 টাকা ধরে করার কারণটা কি? আচ্ছা, 50 টাকা ধইরা করার কারণটা কি? আচ্ছা, এটা আমরা এক্সাম্পল, ওই আগের অঙ্ক দেখ, এক নম্বর অঙ্কটা তো আমরা এই যে ইয়া ধরছিলাম না, কি বলে এটারে, এই যে অ্যাজুম করে লস এন্ড গেইন করলাম, গেইন ধরলাম না, ঠিক এইখানে ওই কাজটাই করছে, বুঝছেন? হ্যালো? তা আমরা যদি প্রশ্নের বাইরে গিয়ে হুম এভাবে কোনো মানে ধারণা করে যদি কোনো ফিগার কাউন্ট না করি তাহলে কি অঙ্কটা করা যাবে না? জাস্ট প্রশ্নে যেসব ইনফরমেশন দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে। না, আপনার লস এবং গেইন কি করতে বলছে দেখাইতে বলছে এখানে। এখানে লস এবং গেইন যদি আপনারা দেখাইতে চান, তা আপনার অ্যাজিউম করা প্রাইস গুলা ধইরা আপনার দেখাইতে হইবে, ঠিক আছে।
এই অঙ্কগুলো একটু ব্যতিক্রম টাইপের। ভাইয়া দেখেন, হ্যাঁ। আমাকে হুম। বলছে যে কন্ট্রাক্ট হওয়ার সময় প্রাইস ছিল 78 টাকা, হুম। বাট যখন লেনদেনটা সম্পন্ন হবে 500 শেয়ার ক্রয় বিক্রয় হবে তখন এর কারেন্ট প্রাইস হচ্ছে 40 টাকা। হুম। তো সেই ক্ষেত্রে এটা 78 টাকা থেকে 40 টাকাতে ফল করার কারণে আমি তো অটোমেটিক্যালি এখানে লসটা দিতে পারছি, তাই না? না, আপনারা তো গেইনও দেখাইতে বলছে। হাউ? বাট লসের ক্ষেত্রে আমি 50 টাকা কেন দিলাম, আমি সরাসরি 40 টাকা করে বের করতাম। তারপর 50 টাকাটা বা তারপর গেইনটা হয়তো বা আমি 70-এর উপরে কোথাও গিয়ে 80, 90 বা 100-তে গিয়ে আমি গেইনটা দেখাইতে পারতাম। তা আমি যদি 40 ধরে লসটা বের করি তাহলে কি সমস্যা হবে? 40 ধরে আপনার লস বের করতে চাইতেছেন? জি। সমস্যা হওয়ার কথা না। দেখাইতে পারেন, 40 ধরে দেখাইতে পারেন। আর গেইনটার জন্য আপনি বাড়ায় দেখাই দিতে পারেন। এই ক্ষেত্রে মানে আমার কাজটা কমলো আর কি। আমাকে তো না, ঠিকই 40 ধরে বের করতে হবে, না, তাই না, না? 40 ধরে তো একবারে অ্যাকচুয়ালি আপনি পেয়ে যেতেছেন, যেটা আপনার মার্কেটের কারেন্ট অনুসারে, ঠিক আছে? ওইখানের মধ্যে লস অ্যান্ড গেইন কিভাবে হইতে পারে। তো এই জন্য কি করছে, একটা প্রাইস বাড়ায় দেখাইছে, একটা প্রাইস কমায় দেখাইছে। ওই প্রথম যে অঙ্কটা করছিলাম না, ঠিক ওই টাইপের। ঠিক আছে, ঠিক ওই টাইপের কি করছে এখানে দেখাইছে। আমি বুঝতে পারছি। হ্যালো? জি। আচ্ছা, বাকিটাকে আমি টানুন। হ্যালো? জি স্যার। স্যার কন্টিনিউ। আচ্ছা, দেখেন, ইন টোটাল টোটাল লস হলো আমার কত, 14,000 টাকা। ঠিক আছে? ইফ ইফ দ্য প্রবলেম, দেখেন, আহ, আপনার বর্তমানে যে ম্যাথগুলোর বইগুলো আছে, ওইখানে যে রাইটার আছে ওরা কি করছে, হুবাহু বাইরের বই যেই বই যেভাবে পাইছে ওইভাবে কপি করে রেখে দিছে। আমি বুঝতে পারছি। তারা কোনো পরিবর্তন টরিবর্তন নিজের থেকে কোনো কিছু আপনার করেনি কা। তো ওরকম করে রেখে দিছে। ইফ দ্য প্রবলেম ইজ এক্সারসাইজ when the price, দেখেন এখানে ধরছে কত, ইস টাকা 80, আপনি অন্য অ্যামাউন্টে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। দেন প্রফিট, দেন প্রফিট 80 বিয়োগ 78 সমান সমান টাকা 2। অর্থাৎ টোটাল প্রফিট কত, 5,000 শেয়ার কিনছি আমরা, 500 শেয়ার কিনছি, ইন্টু 2 সমান সমান টাকা 100। ঠিক আছে? লাস্টের কমেন্টসটা লিখি, দ্য ওডস দ্যাট ক্যান হ্যাপেন ইজ দ্যাট দ্য প্রাইস অফ দ্য স্টক ডিক্লাইন টু অলমোস্ট 0 ডিউরিং দ্য মান্থ। ঠিক আছে? এই প্রাইসটা কি কমার ফলে কি হয়েছে, আপনার স্টকের অবস্থা খারাপ হইব। যদি যে বেস প্রাইস দেওয়া আছে, যেই যেটা আমরা চুক্তি করছি, তা আমার কি হইব, খারাপ হইব। এবং কমতে কমতে আপনার এটা এক সময় আপনার জিরো হইতে পারে, ডিক্লাইন অলমোস্ট 0 ডিউরিং দ্য মান্থ। ঠিক আছে? আচ্ছা, কোনো কোশ্চেন আছে ভাই? নেক্সট কোশ্চেন যেতে পারি আমি। হ্যালো? নেক্সটে যেতে পারি। জি স্যার। জি স্যার।
5 নম্বর কোশ্চেন একটু পড়েন। পাঁচ নম্বর একজনটা একজন একটু পড়েন। হ্যালো। আচ্ছা, ইমন পড়েন, 5 নম্বর কোশ্চেনটি পড়েন। Suppose that a July call option to sell a share for Taka 25 cost Taka 5 and is held until July. Under that সার্কমস্টেন্সেস, circumstances with circumstances with the seller of the option make a profit. Under that circumstances with the option be exercised. Draw a diagram illustrating how the profit from a short position in the option depends on the stock price at maturity of the options. তো এখানে আমরা বলতেছে, সাপোজ মনে করো দ্যাট জুলাই কল অপশন টু এ সেলে শেয়ার টাকা 25 টাকা কি করছো, শেয়ার করছো, কস্ট টাকা 5, হুইচ ইজ হিল্ড আনটিল জুলাই, আর কি জুলাই পর্যন্ত এটার মেয়াদ। আন্ডার হোয়াট সার্কমস্টেন্সেস, কোন অবস্থায়, উইথ দ্য সেলার অফ দ্য অপশন মেক এ প্রফিট, কোন অবস্থায় সেলারের অপশন প্র্যাকটিস করলে প্রফিট হবো। আন্ডার হোয়াট সার্কমস্টেন্স উইথ দ্য অপশন উইল বি এক্সেস, ঠিক আছে, কোন অবস্থায় অপশনটা এক্সেস করব আর কি সম্পাদন করব। ড্র এ ডায়াগ্রাম আঁকো, ইলিস্ট্রেশন উদাহরণ দেয়া, হাউ দ্য প্রফিট ফ্রম এ শর্ট অপশন ইন দ্য সরি শর্ট পজিশন ইন দ্য অপশন ডিপেন্ড অন দ্য স্টক প্রাইস অ্যাট দ্য ম্যাচুরিটি অফ অপশন, ম্যাচুরিটির পরে এটার অবস্থা কি হইব যদি অপশন উপরে বেস করে এটা প্র্যাকটিস করা হয়। আমি কোশ্চেনটা বুঝতে পারছি, প্রফিট হইবে না লস হইবে এটা দেখাইতে বলতেছে। আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি? হ্যালো। রেসপন্স করেন। সবাই কোশ্চেন বুঝছেন? স্যার সবাই, আরেকবার বুঝে বলুন। আচ্ছা। সাপোজ দ্যাট, মনে করো যে জুলাই জুলাই মাসে কল অপশন কল অপশন টু সেল বিক্রি করা হয়েছে শেয়ার টাকা 25, কস্ট টাকা 5, অ্যান্ড ইট হিল্ড আনটিল জুলাই, জুলাইয়ের মধ্যে এটা কি হইব, সম্পাদন হয়ে যাব। আন্ডার হোয়াট সার্কমস্টেন্সেস, কোন অবস্থায়, উইথ দ্য সেলার অফ দ্য অপশন মেক এ প্রফিট, সেলারের জন্য প্রফিট হইব এই অপশনটা যদি অপশন প্র্যাকটিস করে সেলার। আন্ডার হোয়াট সার্কমস্টেন্সেস উইথ দ্য অপশন উইল বি এক্সিট এক্সারসাইজ, ঠিক আছে, কোন অবস্থায় অপশনটা কি করবে, প্র্যাকটিস হইব। ড্র এ ডায়াগ্রাম আঁকো, ইলিস্ট্রেটিং হাউ দ্য প্রফিট ফ্রম এ শর্ট পজিশনে প্রফিট হবে না লস হবে ইন দ্য অপশন ডিপেন্ড অন দ্য স্টক প্রাইস অফ দ্য ম্যাচুরিটি অফ দ্য অপশন, ম্যাচুরিটির পরে আর কি যে মেনশন ডেটটা করে দিচ্ছে আনটিল জুলাইয়ের মধ্যে, এর মধ্যে যদি সেল দেওয়া দেয় তাহলে প্রফিট হবে না লস হইব, এই সম্পর্কে কি করছে আমার কাছে জানতে চাইছে। বুঝতে পারছে কোশ্চেনটা? রেসপন্স করেন। বাকিরা রেসপন্স করেন। স্যার বুঝছি। ওকে।
আচ্ছা, দেখেন, এটা হলো প্রবলেম 5। পুট অপশন, কারেন্ট প্রাইস পঁচিশ, ভ্যালু অফ পুট প্রাইস টাকা 5, অ্যাকচুয়াল কস্ট টাকা 20। এই পর্যন্ত দেখা হয়েছে ভাই সবার? আচ্ছা, কল অপশন এবং পুট অপশনের ম্যাথগুলোর মধ্যে কি পার্থক্য আছে নাকি দুইটাই সেম? দেখেন, একজনের জন্য কল অপশন হবে, একজনের জন্য পুট অপশন হবে, ঠিক আছে? রাইট টু সেল, রাইট টু বাই, আমি বুঝতে পারছি। জি, বুঝছি। ওকে। মানে কখনো কখনো মানে এটা কি এভাবে হয় যে কখনো যদি বায়ারের ক্ষেত্রে কল অপশন হয় তাহলে সেলারের ক্ষেত্রে পুট পুট অপশন, অপশন হবে, ব্যাপারটা হুম, এমন? এমন, ব্যাপারটা এমন? হুম। আচ্ছা, তার দেখেন, মানে দুইজনের ক্ষেত্রে কখনো সেম হবে না? না না, দেখেন, ইট দ্য প্রাইস অফ দ্য অপশন বিলো 20, দেন the option will make a profit, এটা আমরা জানি। If the price of the option below 25, then option holders will exercise the option price is 20 to 25, then the option holder will receive profit। অর্থাৎ 20 থেকে 25 টাকার মধ্যে যদি প্র্যাকটিসটা হয়, সম্পাদিত হয়, তাহলে কি হইব? প্রফিট হইব। কারণ আমার অ্যাকচুয়াল প্রাইস হলো 20 টাকা, যদি আমি 25 টাকায় বিক্রি করি বা 20 থেকে 25 টাকা রেঞ্জের মধ্যে বিক্রি করি, বা এটা আমি এক্সারসাইজ করি অর্থাৎ সম্পাদন করি চুক্তিটা, তাহলে আমার কি হইব? প্রফিট হইব। বুঝতে পারছি? আমি যদি অ্যাকচুয়াল কস্টও চুক্তি সম্পাদন করি তাহলে কি আমার প্রফিট হবে নাকি মোর দ্যান অ্যাকচুয়াল কস্ট হইতে হবে? মোর দেন অ্যাকচুয়াল কস্ট হইতে হবে। অ্যাকচুয়াল কস্ট হলে তো আপনার প্রফিট আর এই যে সেল সেম হয়ে যাবে গা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, চিত্রটা আঁকতাছি, একটু দ্রুত আঁকেন। 5, 10। তাহলে স্যার আপনি যে এখানে লিখলেন 20 to 25, হ্যাঁ, এই দেন দ্য রেঞ্জ অপশন থাকবে হোল্ডার উইল রিসিভ প্রফিট। প্রফিট। তো 20 থেকে কেন? তাহলে এটা তো মোর দেন 20 হইতে হবে। মানে এখানে তো বোঝা যাচ্ছে সে যদি 20 টাকাও যদি চুক্তিটা সম্পাদন করে তাহলে সে লাভবান হবে। ব্যাপারটা কি না এমন না? না না না, অ্যাবভ অ্যাবভ 20 অ্যাবভ, ঠিক আছে? অর্থাৎ ও, 20 থেকে 25 টাকার রেঞ্জে থাকতে হইব। আর কি উপরে এই রেঞ্জে 20-এর কত, 21, 22, 23, এটা বুঝাইতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখেন, 0 to
4 6 2 4 6। আপনারা এটা যখন করবেন পরীক্ষা গ্রাফ নিয়ে করবেন, ঠিক আছে? আচ্ছা, এই দাগটা হইব ওই যে ইয়ার রেঞ্জে, এই যে 5 আছে না, এই বরাবর 5, এই রেঞ্জে এই পর্যন্ত থামাইবেন নিয়ে, ঠিক আছে? 20 টাকার উপরে সর্বোচ্চ কত, 5 পর্যন্ত যাইবো, ঠিক আছে? এটা কিন্তু 6। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? হ্যালো? একটু। এই দাগটা সর্বোচ্চ আমরা 5 পর্যন্ত নেবো না, মানে 6-এর সর্বোচ্চ নিচে না, 4-এর উপরে? 5 পর্যন্তই যাইবো, কারণ আমার রেঞ্জ কত, 5 টাকা না, 20 থেকে 25 না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রাইস ওই 5 পর্যন্ত যাইবো, আচ্ছা, আচ্ছা, ওটা 6-এর আমার উপরে গেলে তাহলে ভুল হইবো। উপরের অংশটা হচ্ছে আমার প্রফিট মার্জিন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, প্রফিট মার্জিন আর কি, 20 থেকে এই রেঞ্জ হলে আপনার প্রফিটটা, ঠিক আছে? আচ্ছা, আহ, আমরা আবার 5 মিনিট পর আবার জয়েন করুন, ঠিক আছে?